এই কুত্তার বাচ্চা, তুই যে আমার জুতোর উপরে ময়লা ফেলছিস, এই জুতার দাম কত টাকা তুই জানিস? এটা কি? একেবারে আমার ভাইয়ের মতো দেখতে। এই মুসে, জুতোটা পরিষ্কার করে দে তো। আচ্ছা ভাই, ঠিক আছে, এখনই পরিষ্কার করে দিচ্ছি। তো অনেকদিন পর দেশে আসলি, চল রাকিবকে ডেকে কোথাও এক জায়গায় ঘুরতে যাই। আরে তুই কি বলিস, এখানে কি ভালো ঘোরার জায়গা আছে নাকি যে ঘুরতে যাবো? আমাদের ঢাকাতে কত ঘোরার জায়গা, ছোট ছোট প্যান্ট পরে মেয়েরা হাঁটে, দেখতে কত ভালো লাগে। আর এখানে কি কোনো জায়গা হলো ঘোরার? না রে ভাই, আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, তোদের মতো এখনো বদলায়নি। তোরা গ্রামে থাকিস কেন? এদিকে কি আছে? এই যে কাদা ধুলাবালি রাস্তা। আমাদের ঢাকাতে কত সুন্দর সুন্দর রাস্তা, সব সময় বড় বড় গাড়ি চলে। দেখ, তুইও তো এক সময় গ্রামে ছিলি, এই গ্রামটাকে কত ভালোবাসতি। বাদ দে না সব, তখন আমি খ্যাত ছিলাম, আর এখন মনে হয় পুরো গ্রামটা আমার কাছে জেলখানা। আসলে শহরে থেকে তুই শহরের মানুষদের মতোই হয়ে গেছিস। যাই হোক, চল বন্ধু বান্ধব মিলে কোথাও এক জায়গা থেকে ঘুরে আসি। আর আজকে কামে না আসলেও তো প্রচুর গরম পড়তেছে, মাথাটা অনেক ঘুরতেছে। এই কুত্তার বাচ্চা, তুই যে আমার জুতোর উপরে ময়লা ফেলছিস, এই জুতার দাম কত টাকা তুই জানিস? ভাই, সারাদিন অনেক কাম করছি আর প্রচুর গরম, তার জন্য মাথা ঘুরে পড়ে গেছি। আর সামান্য একটু মাটিই তো পড়ছে, পানি দিয়ে ধুই দিলেই উঠে যাবে। এই কুত্তার বাচ্চা, আর মুখে মুখে তর্ক করস? তুই ওই ময়লা চেটে চেটে পরিষ্কার করে দিবি। ওই বাদ দে তো বন্ধু, ওরা সারাদিন রোদের ভিতরে খাটাখাটনি করে দুমুঠো ভাতের জন্য, আর অথচ তোর জুতায় একটু ময়লাই তো পড়েছে। খানা খানা ওদেরকে বকাবাজি করে কোনো লাভ নেই, অথচ তোর সময় নষ্ট। আসলে গ্রাম একটা খেত। এই, এটা তো মনে হচ্ছে রহিম চাচার ছেলে। তাই তো দেখছি। এক সময় রাস্তাতে গেলে ভাই ছাড়া কথাই বলতো না। যাই বলিস না কেন, ঢাকা যে মনে হয় অনেক টাকা পয়সা কামাইছে, এই জন্য পরিবর্তন হয়ে গেছে। আগের মতো মনে হয় মন নেই আর। এখন যে ঘুরতে যাব, ঘোরার মুডটাই নষ্ট করে দিল। এখন কোথা থেকে যে জুতাটা কিনি? আশপাশে কোনো দোকানও নেই। ডিসকাস্টিং গ্রাম অঞ্চল, এখানে কিছুই পাওয়া যায় না। কেন, জুতাটা একটু মুছে নিলেই তো হয়। ওই দেখ মুছে, চল জুতাটা পালিশ করে নি। চল। এটা কি? একেবারে আমার ভাইয়ের মতো দেখতে। না না না, ভাইকে বলা যাবে না আমি এখন এই কাজ করতেছি না। এই মুসে, জুতোটা পরিষ্কার করে দে তো। আচ্ছা ভাই, ঠিক আছে, এখনই পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা ভাই, হয়ে গেছে। এই কয় টাকা? 20 টাকা দেন। কি রে ভাই, তুই, তোর এই অবস্থা কেন? আরে ভাই, আমি একসময় মানুষকে মানুষ মনে করতাম না, মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করতাম। এজন্য বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর আজকে পেটের ক্ষুধার জন্য আমাকে এই কাজ করে খেতে হচ্ছে। ভাই, আমিও তোর মতো মানুষের সাথে একটুও ভালো আচরণ করি নাই। জানি না বাবা তোকে বের করে দিয়েছে, আমাকে কি করে। আমি একটু আগে একটা লোকের সাথে অনেক খারাপ আচরণ করে আছি, না জানি বাবা জানতে পারলে আমার কি না করেন। আমরা আজ থেকে আর কোনো খারাপ কাজ করব না। আসলে আমরা মানুষকে মানুষই মনে করি না, কিন্তু দেখ ওদের মতো আমরাও একই রক্তে মাংসে মানুষ। চল শপথ করি, আজ থেকে ওদের উপকার না করতে পারে, কিন্তু ওদের অন্যায় অত্যাচার আর করব না। চল আমরা বাবার কাছ থেকে দুজন ক্ষমা চেয়ে নিই।